ঠান্ডা লাগে। ঠান্ডা হয়ে গেছে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। আমার বড় ভাই ভাবি ছিল, তারা হলো চলে গেছে, কালকে বড় ভাবে আসবে। ভাবি একটু কাজ আছে, হঠাৎ করে মনে পড়ছে আজকে যাইতেই হবে তাদের বাড়িতে, তো এই জন্য এখন চলে গেল। আর আমাদের প্ল্যান ছিল আমরা সবাই মিলে এখন মিমের বাসা যাব, ওইখান থেকে মরিয়মের জন্য টুকটাক কিছু কেনা লাগবে, ওটা কিনবো, আবার পরীক্ষার কিছু লাগবে। আর ভাবি নিয়ে যাবো ভাবছিলাম মার্কেটে। তো এখন আর কোনো কিছু করতেছি না, এখন সরাসরি মিমের বাসা যাব। কারণ ইকরার হলো অনেক শরীর খারাপ, আর ইকরার শরীরে কি জানি একটা উঠছে, অনেকে বলছে মাহিপে, ডাক্তার না করছে, ডাক্তার বলছে মাহিপেও না হামও না, এটা আসলে কি বুঝতেছে না, হয়তো ঘামাচিও হইতে পারে, কারণ প্রচুর গরম তো এখন। তো যাই, অনেকদিন পর দেখতেছি, মানে দেখতে যাবো ইকরারে। আর আজকে দুপুরবেলা বাবু আসছিল, বাবু বললো যে ইকরার শরীর অনেক বেশি খারাপ। তো এখন পর্যন্ত আমরা সবাই প্ল্যান করেছিলাম, কিন্তু ভাই ভাবি চলে গেছে, তো এই জন্য আমরা সবাই থুম দিয়ে বসে আছি যে মানুষ কমে গেছে, তো চিল্লা ফেলাও কমে গেছে অনেকটা। 6 জন আছি, সারাপাত খুব সুন্দর করে বলছে 6 জন। তো ঠিক আছে, চলেন যাই। মাথা খুব ব্যথা করতেছে, কারণ একটু রেস্টে থাকা হয় নাই আজকে, কোনো বিছানা কোনো শৈলী দেওয়া নেই, কারণ হে ভোরবেলা ওঠার পর থেকে সজাকে, কারণ আমারও ঘুমে ধরছে, মানাতে ধরছে, এখানে সারা কত হাম দিতেছে কতক্ষণ পর পর, কখন ঘুমায় পড়ে আল্লাহ জানে। এখন তোমাদের চেয়ে বেশি ঘুমের দরকার আমার, কারণ আমি তোমাদের সবার আগে উঠছি। আমাদের সবার আগে উঠছো? মানে তোমার আগে উঠছি। আমার আগে কেমন উঠছো? তুমি তো 6টা বাজে, আমি উঠছি 5টা বাজতে। আমার আগে তুমি কিভাবে উঠলো? আমি 6টা 11 উঠছি, কেন আমি তো উঠা দেখছি তুমি ঘুমাইতেছো। আমি উঠাতে ঘুমাই দিয়েছিলাম, মানাতে খাওয়া দিয়েছিলাম, আমি দরজা মেলা থেকে গেছিলাম। এটা কি জানো? কিছুই জানো না? তাহলে চলো মানা, জ্বালাও না, চলো চলো চলো। আর একটু দোকানে যাইতে পারি না, যদি যাই আপনাদের কাছে শেয়ার করবো, যদি না যেতে নাই কারণ যাইতে একটু কাজ আছে। যদি রাত বেরিয়ে বা মনে বাবা দিয়ে আনতে পারি তাহলে আনবো, না আনতে পারলে নিচে যেতে হবে। চলো ভাবি, চলো 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 চলো। না দেখেন একা একা উঠবা, এখন দেখেন ভাবি কি করে। হ্যাঁ, এতক্ষণ কিন্তু কুল ছাড়া নামবো, যাইবই না। এখন দেখেন, এখন মনে হয় যে ও পোলাপান, এখন মনে হয় না 12 বছরের পোলাপান। কেউ কইব যে 2 বছর। কোনটা খুলতেছে? উপরেটা গেছে গা। হ্যাঁ রে পোলাপান রে, আসতে যাও মান্না, মান্নাতের স্পিড দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। আসতে জুতা খুলে দেব? ও মা, না যাও যাও। এই জামু ইকরা, কেমন আছো? বাবা, ও বাবা, তুমি ভালো আছো? না ওটা তোমার, হ এটা তোমার। যাও শপিং করতে যাও গা, যাও শপিং করতে যাও গা। হ দাও। এটা কি পাল্টাপাল্টি করলাম? আমু, এটা কি তুমি পাল্টাপাল্টি করছো? আমার তুই দেখো। হ্যাঁ, এটা কি তুমি আমার সাথে পাল্টাপাল্টি করছো? হ্যাঁ, আসো আসো। হ্যাঁ চলো চলো, আমরা ওই রুমে জায়গা। চলো আসো মানু, আসো আসো বাবা। এটা কি? এটা কি লেবু শরবত? তো খা, আস্তে আস্তে, কোনো দুষ্টামি হইব না, আস্তে। হ্যাঁ দেব তো,
এটা বাইরে বাইক করতেছে কি লেগা একটু দাও আপুকে একটু দাও মান্নাত আপুকে একটু দাও মিলমিল করে খাও আহার মুখে দেওয়া সাধারণ না ইকরা আসো বাবা আমার কুল আসো একটু আসো আমি তোমার জন্য আসছি তাহলে আমি শিলা পালকা মুরগি হয়ে চাইছি না আবদিয়া এখানে আসো আবদিয়া এই মাইয়া এদিকে আয়। আর দাঁড়ায় থাকুন না পা খুব ব্যথা এদিকে আসো আসো তুমি আসতেছি দাঁড়াও আসো হ্যাঁ কালকে আজকে পরীক্ষা কালকে আমরা বন্ধ শুক্র শনিতে বন্ধ হ্যাঁ হ্যাঁ সবার ইংরেজি কি পরীক্ষা দিছো কইতে পারে না আমি কি লেখাইছো এবিসিডি তাই কি পরীক্ষা সেটা বুঝতে পারে না যখন কইছে কি লেখাইছো তখন এবিসিডি লিখছি তখন আমি বুঝতে পারছি ইংরেজি পরীক্ষা গেছে আপনি এদিকে আসো তুমি বল সকালবেলা চুল উল্টা পাল্টা বাঁধতে গেছো এই পাশে একটা ওই পাশে একটা ও পারো না বাবু আপনি বলে কইছে আমার ভালো লাগছে না এখন আর ভালো লাগছে না আবদিয়া আসো টেনশন পড়ে গেছে জুটি কেমন করবে এত চুলে ম্যাডামরা কইছে জুটি করে যাইতে লিগা বেনি করে যাইতে লিগা আমি এত চুলে বেনি করতে না না ম্যাডামরা কইছে না আমি জানি শুন না হার ম্যাডাম কা জুটি করে বেনি করে যাইতে বেনি পাইবো কই ও ইকরা এখানে আসো আমি তোমার সাথে একটু গল্প করি আসো ইকরা আমি ছোট জামা পরে আছো ও খালি পেটটাই দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না রূপা আছে গেট থেকে রূপা আছে তো ওই যে আমার পায়ে পানির সুন্দর করে পানি ছিড়ে সেটা আছো আছো জানাছো এখানে আছো ধরো ধরো আদা সারা এই যে হাতে তো আছে আবদিয়ার তো হাতে আছে আবদিয়া তো হাত ভিজাই দিয়া হোক যাও শোনার উপর পানি ছিটাইবো ঘরে বুঝছো একজনের গেছে আমার পান্ডুপুটা খুলে নিয়ে দাও 1 লাখ 5টা ভিজাইব না না কি নিবা তুমি শোনার উপর পানি তুমি এতে কি করবা তো পানি ঘরের মধ্যে ছিটাইবো তবে ইকরার বিছানায় দিব তুমি কি করতেছো মান্না তোমার কিন্তু ড্রেস আনি নাই আমি আর জামুগা দেখে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো না সব খাইবো তো না একটু খাইবো না আমি তোমাকে কিনে না দেবো না ওর খিদা লাগছে তো সকালবেলা আমার ভাবি মানে সকালবেলা চা বানায় নিয়ে আসছে কালকে থেকে আসার পর থেকে দুপুর কই 9টা 9:30 বাজে তো সকালে তো আমার ভাবি কালকে আসার পর থেকে একবারও চার কথা বলা নাই আমার খুব খারাপ লাগছে আমাকে কি ব্যক্তিটা চা তো পছন্দ করে দুধ রেখা দিলাম দুধ কেড়ে খাওয়াইলাম না কিন্তু চা খাইতেছে না কি লেগা তো যাই হোক এখানে ভাবিলো চা বানাইছে আমি হলো অনেকদিন পর ভাবি তুলসী পাতা দিছো চার মধ্যে হুট হয়ে গেছে ওই পাতা দিলেই ঠিক হয়ে যেত তোমরা যে তোমাদের 200 টাকা দিলাম বিস্কিট তো আমরা দূরের কথা তোমরা বক্স কিনা খেলাইছো বাবা শোনো তোমরাই আনো নাই আমাকে দোষ না আমাদের কোনো দোষ নয় তো যাই হোক চা খাইতেছে সবাই চা খাক আমি আলা অনেকটা হয়েছে আচ্ছা দাও একটু একটু খাই করলাম না চা গরম করে পরে খাইতে হয় না দুধ চার মধ্যে পানি ভালো লাগে না ওকে অনেক দিন পর চা খাইতেছি চা যদিও আমার জন্য খাওয়া ঠিক না চিনির চা ডাক্তাররা বলে পয়জন তো
অল্প খেয়ে আর বেশি খেয়ে পয়জন তো পয়জনই। ঠিক আছে, ওকে। না হালকা হয়েছে, ঠিক আছে, পারফেক্ট। কি খাইবা বলো ভাবি, বলো। আমি বাজার যেতেছি আমার ভাইরে নিয়ে। কি খাইবা? উফ না, আমার এত নাটকের কথা আমার শুনতে মন চায় না। ভাই তোমার শুনতে মন চায়? না না পছন্দ না এবার খাও, তোমার নাটক তোমার কাছে রাখো, বলো কি খাইবা, আমি এটাই আনবো। আমার নাটক বন্ধ করো। না আমার কোনো চাহিদা নেই। চাহিদা এ কেমন লোক, আমার মন চায় পিড়াইতে। আচ্ছা ক, যে কোনো একটা তো কইবা না। পোলার জায়গা তুমি কি খাইবা ক? আমি যেটা পছন্দ করি তো সকালে খাওয়াইছি, ওইটাই আমার পছন্দ। চা, চা দুধ, যেটা আমার ফ্রিজে 2 দিন ধরে আনা। আচ্ছা, সবচেয়ে ভালো চা আমরা আনছি তোমার বললিগা, বুঝছো? সবচেয়ে দামি ভালো চাটা। তুমি কি খাইবা বাবা? জাতা মাছ খাইবা? এই সবার তো রাক্ষস নাকি না পিচাস? মানে যে মাছটা নড়ে চলো ভাই, আমরা আমরা যাই জিজ্ঞেস করি একজন আরেকজনটা কি খাবো আমরা। চলো, ওকে থাকো, হ্যাঁ সংসারটা সামলাও। যাই, ওকে জাদা মাছ খাই। ঠিক আছে, জাতা মাছ খাইবা। কত করে রে? একদম 30, একদম 30। কম হইব না? দেন তো 1 কেজি বড়টা দিন। হ্যাঁ বড়াই দিন। আরে মা তোরে 50 টাকা একটু। তুই ভালো সমস্যা নাই। একবেলা ভাত খাবো। আমার কাজের বাচ্চা দিন আনতে বন্ধুকে নিয়ে যাবে। মা এরকম না ভাতটা রান্না করে নিয়েছে আর আমরা লিখতে পারি। কারণ আমি তো বড় দেখছি না। ওরে সমস্যা নাই। আনালে 2টার মধ্যে রান্ধুন। হ্যাঁ এটাই খুব কাজটা পাতা দিন। ওই 10 টাকার নোট দেন না। নাই ভাইয়া তোমার কাছে থাকে দাও। এখানে হলো সাবিনা লাউ নিতেছে আর হলো পেঁপে নিতেছে। এটা জানো গেলে একবার রিজার্ভ লিম। শশা কিনে নিয়ে যাচ্ছি 2 কেজি। এটা নিতে পারবে? এটা নাও, একটা আমার পছন্দের নাও, এটা নাও। হ্যাঁ এটা না, এটা না, না থাক, ওটা না লাগবো না, ওটা বেশি। 1-2 কেজি হয়ে যাবে তো ভাইয়া, হয়ে যাবে হয়ে যাবে। 2 কেজি হয়েছে? হয় নাই। এই যে এখানে পিস কত সুন্দর, আমি কি পিস কিনলাম, যদি খাওয়া দেবো কেন নষ্ট ভাইয়া, এদিক থেকে ধরো। বেশি নাম খালা। ধন্যবাদ। তো সাবিনা হলো এখন ড্রাগন নিতেছে, বুঝছেন? মানে বাজার টাজার সব করা শেষ, তো সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। এখন ওটা সাবিনা নিতেছে, নেওয়ার পর শেয়ার করুন। আর এই প্রথম গ্রামের বাজার থেকে আমি হলো বাজার আসলাম বোনের সাথে, আর পরবর্তী কী নিচ্ছে সেটাও দেখা মনে।
আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এগুলো বাজার নিয়ে আসছি, ভাবি হলো তেল, কারণ ভাবি হলো একদম শুকনা মানুষ, ভাবি হলো তেল খাওয়াইতে কইছে ডাক্তারে। আর এখানে সারাফাত, শালিফা, মরিয়ম, মান্নাত তাদের জন্য আনছিল পাস্তা, 3টা মিক্স করে 1 কেজি আনছি। এই 1 কেজি খাওয়াবো, বুঝছো? কালকে রান্না করে আমরা নিয়ে যাবো, কালকে যাবো আমরা একটা পিকনিকে, ওইটা পরে বলবো কোথায় যাচ্ছি, কি করতেছি। আর চাল নিয়ে আসছি, কারণ আমরা সবাই যখন একখানে হয়ে চাল ভাজাটা খুব মিস করি, গল্প করে চাল ভাজা খাবো। চাল ভাজা আর হলো বাদাম আছে ঘরে অলরেডি, এটা হলো আমাদের সবার জন্য। আর এখানে আছে হলো ফল, এই ফলটা মূলত আমার ভাই আনছে আমার ভাবির জন্য। ভাই বলো। হ্যাঁ, ইয়া ডৌয়া এটাও কি আনছো ফল? ওই যে খাওয়াই তো, হ্যাঁ পছন্দ। হ্যাঁ, ওই যে আমরা জানি কত গেছি, শোনা, তুমি তোমার জন্য আনছি। আনছে আমার ভাই। কি ফল করে উতারি তো বলতে অনেকে হুম, কি ফল? এটা চতলা ফল, চতলা ফল এটা। আচ্ছা, আমার ভাইয়া হলো সব ধরনের মাছ খায় না, বুঝছেন? যে মাছ খায় ওই মাছ আসলে পাইনি, কেউ ভালোটা ফ্রেশটা পাইনি। আর সকাল ভোরবেলা দেওয়া উচিত ছিল। তারপর এই মাছটা খাই, এটা এখন 1 কেজি, এই মাছটা 600 টাকা নিচ্ছে। ট্যাংরা ট্যাংরা মাছ। না, বেশি নিয়েছে। বেশি দিয়েছি, আর এখানে হলো আছে, দেশ হিসাবে চাপিলা মাছ আর হলো কাসকি মাছ। তো চাপিলা আজকে রান্না করবো না কাসকি? যেটা মনে চায় শুদ্ধ ওটাই খাই। দুটোটাই খাই, যেটা এটা অন্তত আমার মানে মূলত আমার ভাইয়ের জন্য, অন্তত কি মূলত ভাইয়ের জন্য। আর এই হলো ধনিয়া পাতা, হাতে কতলা ভর্তা করে দেবো আমার ভাইকে। ভালো ভাইয়া? হুম, এটা আমার ভাইয়ের বেগুন, আর আমাদের সবার জন্য শশা। আমার ভাই তো চবড়ি নাই, পাঁচটা তো দেয়, এটা করে এনে রাখো, সামনে রাখো। আমার জন্য লাউ আর হলো পেঁপে। কারণ আমি আবার অনেক বেশি শুকনা তো, এই জন্য। না, হার যদি দেখতো ওই পুঁই শাক, ও পাগল হয়ে যেত। তাই পুঁইশাক খুব পছন্দ, তবে যেটা ফ্রেশ পুঁইশাক এখানে ওঠে। আমি সকালবেলা আমার কাছে যাই না। ওই যে কালকে জানলেন। আর এখানে 5 কেজি পেঁয়াজ আনছি, কারণ হলো পেঁয়াজের রস করে আজকে সবার মাথায় দিব একসাথে, বুঝছেন? এই জন্য। আর শুটকি আনছি হলো আমার ভাই সকালবেলা, আজকে এখন তো কোনো নাস্তা করে নাই, কালকে কেমন করে তো রাখানো যাবে না। তো হলো খিচুড়ি রান্না করবো, খিচুড়ির সাথে ভর্তা নিয়ে যাবো। এই ভর্তা বানায়, এই ভর্তাটা বানাবো আমার ভাই বউ বানাবে, কাটা পুতা আছে। সব আছে, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। এই হলো ড্রাগন ফল, এই ফলটা আমার ভাই কিনছে, একদম দেশি আমাদের জাদুরা ড্রাগন, এটা বুঝছেন? এটা আমার ভাই কিনছে, পছন্দ না আমরা মানে এটা হলো আমরা একটা কাজে আনছি, কিন্তু এটা বলা যাবে না। কিন্তু আমি আমি জিজ্ঞাসি যে মরিয়ম আমাদের কোনটা পছন্দ ফল, তো বললো যে ড্রাগন। কোন পাতা না? এই দেখো চকচকা ফ্রেশ শাক নিয়ে আসছি, শাকটা রান্না করবো আজকে, বেশি কিছু রান্নবো না। তামাশা করবো। এখানে আছে করলা, করলা আমার খুব পছন্দ। বানাতে শাকটা তো মনে হয় না অরিজিনাল না হুম, না না, না না, এটা এটা ভালো না কি জানি কয়, ওটা দোলনা কয়, দোলনা শাক। দোলনা শাক। এটা আরেকটা লাল শাক, কিন্তু এটা না, এটা দোলনা। লাল শাকের পাতা ছোট হয়, না, লাল শাকের পাতা বড় হয়, কিন্তু লাল শাক অনেক টকটকা থাকে। লাল কটা। হ্যাঁ, আর এই হলো ক্যাপসিকাম, এটা কেজি হলো 500 টাকা। তো এটা আনছি হলো 5টার মধ্যে দিতে হবে, এই জন্য। বরবটি ভালো পাই নাই আমি নেই। আর এই টমেটো আনছি হলো মাছের মধ্যে দেওয়া খাওয়ার জন্য। এই হলো আমাদের বাজার। চাল আনতে পারি নাই, তার জন্য অনেক কথা শুনতে হইলো, কারণ চাল আনতে আমি রাত দিলে পাঠাবো। তাও এখানে মোটামুটি অনেক টাকার বাজারই হিসাব করলে বোঝা যাবো, কারণ আমি 7,000 টাকা নিয়ে গেছি, হিসাব করলে বোঝা যাবে যে কয় টাকা আছে, বুঝছেন? কারণ আজকে এগুলো বাজার করছি বাইবেল মিল্লা। ঠিক আছে, সবাই দোয়া করবেন, বাজারগুলো কেমন হয়েছে সেটাও বলবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।